আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ মজাদার একটা পুডিং রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটার সঙ্গেই থাকবেন এবং আমাকে সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে বিভিন্ন কালারের জেলোটিন তৈরি করে এরপর আমি এই পুডিংটা তৈরি করব। আজ আমি তৈরি করে দেখাবো সাবুদানার পুডিং। আশা করছি সঙ্গেই থাকবেন এবং আমাকে সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। বন্ধুরা, আমি এখানে পুডিংটা তৈরি করার জন্য 3 রকমের ফল নিয়েছি। আমি এই ফলগুলো দিয়ে জেলোটিন তৈরি করে নেব এবং সাবুদানা দিয়ে পুডিংটা তৈরি করে নেব। তো বন্ধুরা, জেলোটিন তৈরি করার জন্য এখানে আমি তরমুজ নিয়েছি, কাঁচা আম নিয়েছি আর নিয়েছি কমলা। বন্ধুরা, কাঁচা আমের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু পাকা আম দিয়েও কিন্তু জেলোটিনগুলো তৈরি করে নিতে পারেন। আর নিয়েছি সাবুদানা 1 কাপ আর চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তো জেলোটিনগুলি তৈরি করার জন্য প্রথমে আমি তৈরি করে নেব তরমুজের জেলোটিন। তো তরমুজের জুসটা আগে তৈরি করে নেব। আমি ব্লেন্ডারে দিয়ে জুসটাকে এভাবে করে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আজ আমি এই জেলোটিনগুলো একেবারে অরিজিনালভাবে তৈরি করব। এখানে কোনো রকমের কালার ফুড ব্যবহার করব না। ফুড কালার ব্যবহার না করেই কিন্তু যে ফ্রুটসগুলোর যে অরিজিনাল কালার আছে সেই কালার দিয়েই কিন্তু আজকের এই জেলোটিনগুলো আমি তৈরি করে নেব। তো আমি জেলোটিন তৈরি করব প্রথমেই তরমুজের জেলোটিনটা তৈরি করে নেব। তো তার জন্য জুসটা আলাদা করে বের করে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে জুসটা তৈরি করে নিয়েছি। এখন আমি কাঁচা আমের জুসটা তৈরি করে নেব। তো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা আম এবং কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে জুসটা আমি বের করে নেব। একইভাবে আমি অরেঞ্জের জুসটাও কিন্তু বের করে নিয়েছি। তো বন্ধুরা, এভাবে করে বের করে জুসগুলো বের করে কাঁচা আমের জুসটা বের করে নিয়ে এভাবে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। আমি তরমুজের জুসটাকেও কিন্তু এভাবে করে ব্লেন্ড করে নিয়ে জুসটাকে বের করে এরপর আমি একটু স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি। কাঁচা আমের জেলোটিনটা আগেই তৈরি করে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু কাঁচা আমের জেলোটিন একটু টকটক হবে, যার কারণে আমি একটু চিনি বেশি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আমি আগার পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। বন্ধুরা, 1 টেবিল চামচ আগার দিয়ে এরপর এখন আমি চুলাতে বসিয়ে দিব। চিনি এবং আগার পাউডারটা দিয়ে খুব ভালো করে আগের থেকে মিশিয়ে নিয়েছি। এখন চুলাতে বসিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু জেলোটিনটা সেট হয়ে যাবে। তো বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবেই আমার কাঁচা আমের জেলোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এরকম স্কোয়ার সাইজের মোল্ডে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে কিছুক্ষণ ফ্যানের বাতাসের নিচে রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে জমে যাবে জেলোটিনগুলো। অরেঞ্জেরটা বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী তৈরি করে নেবেন এবং দিয়ে দেবো এখানে আগার পাউডার। আমি 1 টেবিল চামচ আগার পাউডার দিয়েছি এবং চিনি দিয়ে দিলাম। আপনারা আগের থেকে টেস্ট করে নেবেন কে কতটুকু জেলোটিনটা মিষ্টি পছন্দ করেন, সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করে দিয়ে এরপর আমি চুলাতে বসিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই কিন্তু জেলোটিনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখুন আমার অরেঞ্জের জেলোটিনটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি গরম থাকা অবস্থায় এরকম স্কোয়ার সাইজের মোল্ডে আমি ঢেলে নিয়েছি। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম তরমুজের জুসটা, সাথে চিনি দিয়েছি এবং আগার পাউডার দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। বন্ধুরা, এই আগার পাউডারটা কিন্তু আপনারা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু দিয়ে দিবেন। এরপরে চুলাতে বসিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিলেই কিন্তু তরমুজের জুসটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার 3টা কালারই কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাতে দুধ বসিয়ে দিলাম। আমি এখানে 1.5 লিটার পর্যন্ত দুধ নিয়েছি। 1.5 লিটার দুধে সামান্য একটু লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য। মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্ট খুব ভালো হয়। আর সাথে আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নেব। এভাবে ঘন নেড়ে চেড়ে যাতে উপরে সর পড়ে না যায়, তাই একটু ঘন নেড়ে চেড়ে দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নেব। বন্ধুরা, আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। সাবুদানাটাকে ধুয়ে এভাবে স্টেনে একটু ঝরিয়ে রেখেছিলাম। তো এখন আমি এই পানি ঝরিয়ে রাখা সাবুদানাটা এখন দিয়ে দিলাম। একটু ধুয়ে নিয়ে কিছুক্ষণ স্টেনে পানিটা ঝরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে ঝরঝরে হয়ে সাবুদানাটা ভিজে যাবে আর এই সাবুদানাটা কিন্তু আর দলা পেকে থাকবে না। তো বন্ধুরা, এখন আমি
দুধটা কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর আমি সাবুদানাটা দিয়ে মিডিয়াম আঁচে করে কিছুক্ষণ জাল করে নেব। এখন আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই সাবুদানার পুডিংটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো বন্ধুরা আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে মিক্স করে দেব। বন্ধুরা সাবুদানাটা আপনারা চাইলে আগের থেকে আলাদাভাবে সেদ্ধ করে নিতে পারেন, তবে তার আর কোনো প্রয়োজন হবে না, যেহেতু আমরা দুধে সাবুদানাটা রান্না করে নেব। তো আমি এখানে দুধে একেবারেই ধুয়ে নিয়ে কিন্তু সাবুদানাটাকে সাথে সাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর সেদ্ধ করে সাবুদানাটা দুধে ছেড়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা আমার জেলাটিনগুলো কিন্তু সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এবং জমে গেছে। এখন আমি এভাবে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি স্কোয়ার সাইজ করে জেলাটিনগুলো এভাবে করে কেটে নেব। প্রথমে আমি অরেঞ্জেরটা কেটে নিচ্ছি। এভাবে করে একটু ছুরি দিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কিন্তু অরেঞ্জের জেলাটিনগুলো তৈরি করে নিয়েছি, কেটে নিয়েছি। তো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আমার পছন্দ মতো সাইজ করেই কিন্তু জেলাটিনগুলো কেটে নিয়েছি। একইভাবে বাকি জেলাটিনগুলো আমি একইভাবে তৈরি করে এভাবে করে কেটে নেব। সাথে সাথেই কিন্তু আমার সাবুদানাটাও কিন্তু সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা আগার আগার পাউডার দেব। তো কিছুটা আগার আগার পাউডার দেওয়ার জন্য আমি আগের থেকেই 1/2 কাপ দুধ আগের থেকেই নর্মালে থাকা অবস্থায় আমি তুলে রেখেছিলাম। সেই দুধের সাথে এখন আমি আগার আগার পাউডার দিয়ে দেব। এখানে 3 টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি সাবুদানার পুডিংয়ের সাথে মিক্স করে দেব। এতে করে পুডিংটা খুব সুন্দরভাবে জমে যাবে। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা লিকুইড দুধের সাথে বা ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিয়ে বা নর্মাল পানি দিয়ে মিক্স করে নিয়ে এরপর আপনারা জেলাটিনটা আগার আগার পাউডারটা এভাবে মিক্স করে নিয়ে এরপরে গরম পুডিংয়ের সাথে এভাবে করে দিয়ে দিবেন। এতে করে কিন্তু আর যে আগার আগার পাউডারটা জমে থাকবে না। তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে দিয়ে এরপর আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে সব সাইডের সুন্দরভাবে মিক্স হয়ে যায়। একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এরপর আমি চুলাটা বসিয়ে রেখেছি। এই ফাঁকে আমি সেট করে নেব। পুডিংটাকে সেট করার জন্য আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা জেলাটিনগুলো দিয়ে দেব। পুডিংয়ে যেই মোল্ডে সেট করব সেই মোল্ডে আমি এইখানে তৈরি করে রাখা কাঁচা আমের জেলোটা দিয়ে দিলাম এবং অরেঞ্জের জেলো আর দিয়ে দিলাম তরমুজের জেলো দিয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য যে কোনো ফল দিয়ে কিন্তু জেলাটিন তৈরি করে বা এক কালার অথবা আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে আপনারা জেলাটিনগুলো তৈরি করে নিয়ে একইভাবে এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা সাবুদানাটা রান্না হয়ে যাওয়ার পরে এরপর আমি জেলাটিন তৈরি করে রাখা জেলাটিনগুলো মোল্ডে দিয়ে এরপর আমি সাবুদানাটা ঢেলে দিয়েছি। রান্না করে রাখা সাবুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ছুরি দিয়ে বা চামচ দিয়ে নেড়ে দেব যাতে সব সাইডে জেলাটিনগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায়। উপরে আরও কিছুটা দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো আমি ভালো লাগার জন্য উপরেও আরও কিছুটা জেলাটিন দিয়ে দিয়েছি এবং নিচেও খুব ভালো করে জেলাটিন দিয়ে আমি কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবেই কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে জমে গেছে। এখন আমি মোল্ড আউট করে নেব। তো বন্ধুরা মোল্ড আউট করার জন্য আমি একটা ছুরি দিয়ে চারপাশ থেকে এভাবে করে একটু ছাড়িয়ে নেব, এতে করে সুন্দরভাবে মোল্ড আউট করা যাবে। তো বন্ধুরা আপনারা চাইলে মোল্ড আউট করার আগেই আপনারা ফ্রিজে কিছুক্ষণ রেখে এরপর আপনারা মোল্ড আউট করে নিতে পারেন। তো আমি এখনও ফ্রিজে রাখিনি, কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি যখন জমে গেছে তখন আমি এরকম একটা থালাতে মোল্ড আউট করে নিয়েছি। মোল্ড আউট করে নিয়ে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই সাবুদানার পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। আপনারা চাইলে এইভাবে করে তৈরি করতে পারেন। বন্ধুরা আমার এই সাবুদানার পুডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। বন্ধুরা এই সাবুদানার পুডিংটা আপনারা চাইলে প্রিয়জনকে এইভাবে তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন।
বন্ধুরা আপনারা চাইলে এখানে যে কোনো এক কালারের জেলোটিন দিয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফলের জেলোটিন তৈরি করে বা জেলোটিন ছাড়াও কিন্তু আপনারা এই পুডিংটা একই প্রসেসে তৈরি করে নিতে পারবেন। তবে জেলোটিন দিয়ে তৈরি করলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক সুন্দর কালারফুল হয়। তো ছোটো বাচ্চারা কিন্তু এই ধরনের কালারফুল রেসিপি পছন্দ করে। আমি এখানে কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি, ফ্রুটসের যে কালারটা আছে অরিজিনাল সেই কালারটা দিয়েই কিন্তু আজকের এই জেলোটিনগুলো তৈরি করে নিয়েছি। আপনারাও তৈরি করবেন, প্রিয়জনকে এরকম মজার রেসিপি তৈরি করে উপহার দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য সকলের জন্য দোয়া রইল। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।